বসিরহাটে স্ট্রাপ টাইফাস আতঙ্ক। বসিরহাটে স্ট্রাপ টাইফাসে আক্রান্ত 8.5 বছরের এক শিশু। বসিরহাটের 11 নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার ঘটনা। শিশুটির বাবার দাবি, গত 12 দিন ধরে নীলাদ্রি জ্বরে ভুগছে। প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে দেখান তারা, কিন্তু বেশ কয়েকদিন তার ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি। 2 ঘন্টা পর পর 104 পর্যন্ত জ্বর উঠে যাচ্ছিল। এরপর এই ডাক্তারের উপর ভরসা না রেখে অন্য এক ডাক্তারের কাছে নিয়ে যায় নীলাদ্রির পরিবার। সেই ডাক্তারবাবু তাকে দেখে বুঝতে পারেন নীলাদ্রির স্ট্রাপ টাইফাস হয়েছে। ওই চিকিৎসক নীলাদ্রির রক্ত পরীক্ষা করতে দেন এবং তাতেও রিপোর্ট পজিটিভ আসে বলেই জানান পরিবার। রীতিমতো চিন্তিত নীলাদ্রির পরিবার, পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন শিশুটির পিতা। আমার ছেলের নাম নীলাদ্রি নাথ। মোটামুটি 12 দিন আগের থেকে একটা জ্বর আসা শুরু হলো। জ্বরটা আসলো 2 ঘন্টা 3 ঘন্টা, 115 মিনিট পরে 104 4.5 রান করছে। আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, দেখার পরে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলাম। তিনি আমাকে 3 দিন ওষুধ দিলেন, বললো কমে যাবে, ন্যাচারাল জ্বর। তারপরে দেখলাম সেই জ্বরটা তো কমছেই না, ওটা কমে আসছে। 2 ঘন্টা অন্তর 4.5 4.5 জ্বরে নামছে। 3 দিন পরে আমি আবার একটা ডাক্তারের, তার মধ্যে উনি রিপোর্টগুলো করালেন, সেই রিপোর্টে সবই নেগেটিভ আসলো। তারপরে আমার ঠিক মনে হলো যে না, আর একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করি। আরেকজন ডাক্তারের কাছে গেলাম, তিনি একটা সাসপেক্ট করলেন যে এই রোগটা একটা নতুন রোগ, মানে 5-6 বছর আগে ছিল, এখন আবার নতুন করে ফিরে এসছে। সেটা রিপোর্টটা করানোর পরে এখন মানে আজকের ডেটে দেখাচ্ছে সেটা পজিটিভ এসছে। স্ট্রাপ টাইফাস খুব সম্ভবত, স্ট্রাপ টাইফাস এর খুব সম্ভবত নাম। কোনো বড় পোকার থেকে এইটার রোগের উৎপত্তি। এখন আপাতত ওষুধ দেওয়া হয়েছে। সিমটম বলছে ওর, কালকে যখন আমরা দেখেছি, ডাক্তার যখন দেখাচ্ছে তখন মানে গলার মধ্যে ব্লাড জমে আছে এবং জিভটা পুরো সাদা হয়ে যাচ্ছে। এবং যখন জ্বরটা আসছে তখন একদম মানে মেবি সেন্সলেস। 4 4.5 যখন জ্বর আসছে তখন সঙ্গে সঙ্গে চান করাতে হচ্ছে এবং পরিস্থিতিটা সম্পূর্ণ অস্বাভাবিক ঠেকছিল একটা বাচ্চার ক্ষেত্রে। এবং মিনিমাম 4 কেজি ওয়েট কমে গেছে 5 দিন। এটাই সব থেকে বড় ফ্যাক্টর, যে ওয়েটটা কমে যাওয়া। এবং বিভিন্ন সময় যে আমার ছেলে যে জলিনেস ভাবটা, সেটা সম্পূর্ণভাবেই মানে ডেটোরিয়েট করে গিয়েছে, যে কোনো রকমভাবে সবসময় শুয়েই থাকছে। এবং আজকে যে রোগটা ধরতে পেরেছেন ডাক্তারবাবু, তার জন্য ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি সচেতন করছি প্রত্যেকটা মানুষকে যে বিভিন্ন পোকা এবং যে বিশেষ করে মাকড়সা, ছাড় পোকা, এই ধরনের পোকাবাহিত যারা মানে বাড়িতে বিভিন্ন বিশেষ করে কাপড় জামার থেকেই হচ্ছে, বালিশের থেকেই হচ্ছে, এটা বিভিন্নভাবে যদি সাধারণভাবে পরিষ্কার রাখা যায় তাহলে হয়তো তো বাচ্চারা থাকবে। বিশেষ করে আমার বাচ্চা 8.5 বছর বয়স, তার সেই বাচ্চারই এখন মোটামুটি ধরুন আপনি 5 কেজি ওয়েট কমে গিয়েছে 5 দিন। সুতরাং এর থেকে আরও বাচ্চারা রয়েছে। ওখানে ডাক্তারখানায় গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের বাচ্চা 15 দিন 20 দিন একই রোগে আক্রান্ত হচ্ছে, সাধারণত শুনতে পাচ্ছি। সুতরাং আমি আশা করব বসিরহাটের প্রশাসনের মাধ্যমে এবং যারা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা আছেন, এই ব্যাপারটা নিয়ে যদি একটু গুরুত্ব সহকারে দেখেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আপনি কি আতঙ্ক আছেন? ডাক্তার কি আশ্বাস আশ্বাস দিল যে আজকে মানে কালকে দুপুরের পর থেকে জ্বরটা কমবে। এক্ষুনি আশ্বাস দিল যে ওষুধটা খেতে হবে, এবং যে ওষুধ দিয়েছিল তার থেকে আরও একটা ওষুধ বাড়িয়ে দিয়েছেন। দেওয়ার পরে বললো আশা করছি কালকে দুপুরের পর থেকে জ্বর